আয়নিক হাইড্রাইডস। এই আয়নিক হাইড্রাইডসটা কি? ঠিক আছে, এটা আজকে আমাদের ফার্স্ট আয়নিক হাইড্রাইডস। আয়নিক হাইড্রাইডস গুলো হচ্ছে তখন যখন হাইড্রোজেন যে কোনো একটা গ্রুপ 1 বা গ্রুপ 2 এলিমেন্টের সাথে তোমার মিশে। মানে একটা নরমালি জিনিস দেখে থাকো, দেখো নাইট্রোজেন এটা ইলেকট্রোনেগেটিভ, কার্বন কিন্তু চারটে দিতেও পারে, চারটে নিতে পারে, নট ইলেকট্রোনেগেটিভ আর ইলেকট্রোপজিটিভ, আর নিউট্রাল টাইপের। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, আর এখানে আবার ইলেকট্রোপজিটিভ, এরকম টাইপের আসছে। ঠিক আছে, এদের যে হাইড্রাইডস গুলো এদের ফর্ম হয় তাদের কিন্তু পেরেন্ট হাইড্রাইডস থেকে আরো বেশি স্ট্রং হয়। To lose one electron tendency, ঠিক, একটা ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি, মানে বলতে চাইছি ভ্যালেন্সি হচ্ছে +1, একটা ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি। ঠিক, তো এইগুলো হচ্ছে মোটামুটি গ্রুপ 1 এর সাথে ম্যাচিং হচ্ছিল। এবার আমি বলছি যে গ্রুপ 17 এর সাথে যেগুলো কি ম্যাচিং হচ্ছিল। গ্রুপ 17 ম্যাচিং ক্যারেক্টারিস্টিক্স কি কি এমন ক্যারেক্টারিস্টিক্স ছিল যেগুলো গ্রুপ 17 এর সাথে ম্যাচ হচ্ছিল? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সব থেকে বড় কথা, হাইড্রোজেন হাইড্রাইডস ফর্ম করে, হাইড্রোজেন হাইড্রাইডস ফর্ম করে। তো এটা হচ্ছে সব থেকে বড় কথা যে ওটা হাইড্রাইডস যে বন্ডিংটা করে, ফর্মেশন অফ হাইড্রাইডস, ফর্মেশন অফ হাইড্রাইড, হাইড্রাইডস তোমার ফর্মেশন করে থাকে। ঠিক আছে, হাইড্রাইডস কোনগুলো? যেমন ওই তোমার NH3, তারপর তোমার হচ্ছে BH3, মেটালের সাথে হোক নন মেটালের সাথে হোক, CH4, ওয়ান টাইপ অফ হাইড্রাইডসই বলতে পারো, কোনো ইয়ে নয়, আলাদা করে কিছু বলার নয়। মেটালদের সাথে মিশে হাইড্রাইডস LiH, তারপর যদি আমি বলি আমি যদি Mg বলি MgH2, এগুলো হচ্ছে তোমার হাইড্রাইডস। এগুলো ফর্ম টর্ম তো করে, হাইড্রোজেন ফর্ম করে, মানে যেগুলো তোমার নর্মালি একটা ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর কোনো একটা লোক করা উচিত ছিল, সেগুলো কিন্তু হাইড্রোজেন করে। ঠিক আছে, হাই আয়োনাইজেশন পোটেনশিয়াল, সরি আয়োনাইজেশন পোটেনশিয়াল বলবো না, তোমার আয়োনাইজেশন যে এনথালপিটা সেটা বলবো। এই আয়োনাইজেশন এনথালপিটা প্রচুর হাই হাইড্রোজেন, যেটা তোমার গ্রুপ 17 কে প্রচুর ভাবে ম্যাচ করে। হাই আয়োনাইজেশন এনথালপি, আয়োনাইজেশন এনথালপিটা খুব হাই। ঠিক আছে, এগুলো মধ্যে গ্রুপ 17 এর সাথে ম্যাচ করে। আচ্ছা, তোমার হচ্ছে এদের তো গ্রুপ 17 নরমালি অক্সিডেশন স্টেট হয় -1, গ্রুপ 17 এর, এটা আমি আলাদা করে বলছি, ওখানে লিখছি না, কারণ আছে তার। অক্সিডেশন স্টেট নরমালি এদের -1 হয়। তুমি যদি একটা জিনিস ভালো করে ভাবো যে হাইড্রোজেন এর আছে তোমার 1s1, আমি প্রথমে যখন গ্রুপ 1 এ বললাম যে একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে শুধু কোনো ইলেকট্রন থাকবে না, তাও সে স্টেবল। আর যদি আরেকটা ইলেকট্রন সে নেয়, তাহলে 1s2 মানে হিলিয়ামের কনফার্মেশন পেয়ে যাবে, হিলিয়ামের কনফার্মেশনটা পেয়ে যাবে, তাহলেও তো স্টেবল হয়ে যায়। তাই জন্য এইখানে তোমার গ্রুপ 17 কে নিয়েও ঝামেলা আছে, মানে ও -1 টেন্ডেন্সিও কিন্তু শো করতে পারে। তাহলে এখানে এটা লিখবো, ক্যান শো -1 oxidation state also. ঠিক আছে, আবার অক্সিজেন মানে হাইড্রোজেনের তুমি ডিমান্ডটা এত ভাবো, আমরা অক্সিজেনকে যখন কথা বলি, অক্সিজেন তো খুব ইলেকট্রোনেগেটিভ, তাই না? অক্সিজেন কিন্তু খুব ইলেকট্রোনেগেটিভ। মাঝে মাঝে যখন ও অক্সিজেনের সাথে পারঅক্সাইড ফর্মে থাকে, তখন কিন্তু অক্সিজেনকেও বাধ্য করে -1 এ যেতে। অক্সিজেনে কিন্তু তখন -1 এ যায়, হাইড্রোজেন +1 এ থাকে বলে। অক্সিজেন কিন্তু তখন -1 এ যায়, মানে হাইড্রোজেন এতটা টাইপের ইলেকট্রোনেগেটিভিটি তখন শো করে দেয়। ঠিক আছে, এটা একটা তোমার বলতে পারো। ঠিক আছে, তো এই মোটামুটি এগুলো ছিল টেন্ডেন্সি। ঠিক আছে, তো এতগুলো টেন্ডেন্সির জন্য হাইড্রোজেনকে কি করা হলো, যে গ্রুপ 1 এ রাখবো না গ্রুপ 17 এ রাখবো ভেবে পাওয়া গেল না, কারণ এই কারণগুলো। গ্রুপ 1 এর সাথে অনেকগুলো ম্যাচিং, গ্রুপ 17 এর সাথেও অনেকগুলো ম্যাচিং। তো লাস্টের দিকে এটাই করা হলো যে না গ্রুপ 1 এ রাখবো না গ্রুপ 17 এ রাখবো, কোথাও রাখবো না। প্রথমে বলা হলো যে হাইড্রোজেনকে একদম পিরিয়ডিক টেবিলের মাঝখানে করে দাও, এদিকে গ্রুপ 1 2 3 4 5 6 7 এই করে থাক, কোনো সমস্যা নেই।
তারপর বলা হলো যেহেতু হাইড্রোজেনের সব থেকে অ্যাটমিক নাম্বার কম, সব থেকে স্মলেস্ট পার্টিকেল, তো হাইড্রোজেন থাকুক, গ্রুপ 1 এর মাথা দিয়ে থাকুক, হাইড্রোজেন দিয়ে পিরিয়ডিক টেবিলটা শুরু হোক, কিন্তু হাইড্রোজেন কোনোদিনও গ্রুপ 1 এর পার্ট হবে না, নাই গ্রুপ 17 এর পার্ট হবে। হাইড্রোজেনের পজিশনটা অলওয়েজ আলাদা থাকবে, যেটা আমরা গ্রুপ 1 এ ওই জন্য কোনোদিন হাইড্রোজেনকে বলি না, যদিও গ্রুপ 1 এর আগে থাকে। কেন গ্রুপ 1 এর উপরে রাখি? কারণ হাইড্রোজেন হচ্ছে অ্যাটমিক নাম্বার 1, আমাদের পিরিয়ডিক টেবিলের ফার্স্ট এলিমেন্ট, তাই জন্য হাইড্রোজেনকে আমাদেরকে সবার মাথায় রাখতে হয়। কিন্তু তা বলে সবার মাথায় আছে বলে সেটা গ্রুপ 1 এর এলিমেন্ট, এটা কোনোদিনও না। বোঝা গেল? ঠিক। ওকে, তাহলে পজিশন অফ হাইড্রোজেন মোটামুটি তোমাদের মাথায় ঢুকলো। তাহলে আজকে আমরা ইন্ট্রোডাকশন করলাম, পজিশন অফ হাইড্রোজেনটাও বললাম। এবার আমরা দেখবো একটু বন্ডিং উইথ হাইড্রোজেন। হাইড্রোজেন যখন বন্ডিং করে তখন কি কি করে। এই যে তোমাকে নেক্সট এটাই বলছিলাম যে হাইড্রাইডস ফর্ম করে। আমরা মেইনলি হাইড্রাইডস গুলোকেই দেখবো যে কি কি টাইপের হাইড্রাইডস ফর্ম করতে পারে, ঠিক আছে, হাইড্রোজেন। কারণ দেখো অক্সিজেন, এই হাইড্রোজেন এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমাদের আর্থে সব থেকে বেশি এলিমেন্টের সাথে, যে কোনো এলিমেন্ট প্রায় মানে মোটামুটি বলো তুমি সব এলিমেন্টের সাথেই ও বন্ড করে নেয়, মানে ম্যাক্সিমাম সব এলিমেন্টের সাথে বন্ড করে নেয়। হাইড্রোজেন এমন একটা প্রবলেম, ওই জন্যই আমরা একটা আলাদা করে টপিক রেখেছি হাইড্রোজেন, আলাদা করে একটা চ্যাপ্টার দিতে হয়েছে হাইড্রোজেন, যাতে হাইড্রোজেনের ব্যাপারেও আমরা কিছু জানতে পারি, ঠিক আছে। ওকে, তো আমরা নেক্সট যেটা করবো, বন্ডিং উইথ হাইড্রোজেন। হাইড্রোজেনের সাথে কি বন্ডিং হতে পারে, ঠিক। আচ্ছা, হাইড্রোজেনের সাথে বন্ডিং, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কথা বলবো এখানে হাইড্রাইডস এর ফর্মেশন অফ হাইড্রাইডস। এখানে আমরা মেইনলি বন্ডিং উইথ হাইড্রোজেনের কথা বলবো, হাইড্রাইডস এর ব্যাপারে, ফর্মেশন অফ হাইড্রাইডস, ঠিক আছে, হাইড্রাইডস। এবার হচ্ছে হাইড্রাইডস যে ফর্মেশন হয়, অনেক টাইপের হাইড্রাইডস হতে পারে, অনেক টাইপের হাইড্রাইডস হতে পারে। যদি আমি বলি প্রথম একটা আয়নিক হাইড্রাইডস, আয়নিক হাইড্রাইডস, এই আয়নিক হাইড্রাইডসটা কি, ঠিক আছে, এটা আজকে আমাদের ফার্স্ট আয়নিক হাইড্রাইডস। আয়নিক হাইড্রাইডস গুলো হচ্ছে তখন যখন হাইড্রোজেন যে কোনো একটা গ্রুপ 1 বা গ্রুপ 2 এলিমেন্টের সাথে তোমার মিশে, মানে নরমাল আমি যদি কথা বলি এস ব্লক এলিমেন্টস, সোজা কথা আছে, ঠিক আছে। when hydrogen combines with S block elements, তখন আয়নিক হাইড্রাইডস ফর্ম হয়। বা তুমি এটাও বলতে পারো combine with most electropositive elements, মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্টস, ঠিক আছে। আচ্ছা, কি কি হতে পারে এই হাইড্রাইডস গুলো? এই হাইড্রাইডস গুলো তুমি নাম দেখে বুঝতে পারছো। আমি প্রথম থেকে যদি শুরু করি তাহলে LiH হতে পারে। আচ্ছা, LiH যদি হতে পারে তাহলে NaH হতে পারে। NaH যদি হতে পারে তাহলে তোমার KH খুব একটা দেখতে পাই না, বাট ঠিক আছে। MgH2 হতে পারে, BH2 হতে পারে, CH2 হতে পারে, এরকম করে অনেক কিছু হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এদের মোটামুটি কিছু আমরা ফিজিক্যাল প্রপার্টিজ দেখে নেবো। এদের মোটামুটি আমরা একটু ফিজিক্যাল প্রপার্টিজও দেখে নেবো। এদের আমরা দেখে নেবো ফিজিক্যাল প্রপার্টিজ, যে এরা কেমন মানে কিরকম কিরকম ফিজিক্যাল প্রপার্টিজ এরা এক্সিবিট করে, এদের কিছু আমরা দেখবো ফিজিক্যাল প্রপার্টিজ। প্রথম কথা, এদের খুব বেশি মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট হাই হয়। হাই মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্টস, এদের মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট কিন্তু খুব হাই হয়, ঠিক আছে। এরা এরা নরমালি ক্রিস্টালাইন সলিডসে ফর্মেশন, এরা নরমালি ক্রিস্টালাইন সলিড হয়ে থাকে, ঠিক আছে, ক্রিস্টালাইন সলিড হয়ে থাকে। ওকে, আচ্ছা, এদের এনথালপিটাও হাই হয়, হাই এনথালপি। হ্যাঁ, এনথালপি মানে কি বলতে হয়, ফর্মেশন এন্ড ডিসোসিয়েশন, হাই এনথালপি অফ ফর্মেশন এন্ড ডিসোসিয়েশন।
ঠিক আছে, হাই এনথালপি অফ ফরমেশন এন্ড ডিফিউশন। ঠিক আছে, এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে কিন্তু মোল্টেন স্টেটে, কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন মোল্টেন স্টেট। যখন মোল্টেন স্টেটে থাকে তখনই কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, নর্মালি কিন্তু কন্ডাক্ট করে না। ঠিক আছে, আচ্ছা, এরা খুব স্ট্রং রিডিউসিং এজেন্ট। এই তো কদিন আগে আমরা রিডক্স রিঅ্যাকশন বললাম, সেখানেই পড়েছি রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, তো এটাকে আলাদা করে আর বলছি না। তো এরা কিন্তু খুব স্ট্রং রিডিউসিং এজেন্টস হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি এই ছিল আমাদের আয়নিক হাইড্রাইডস। ঠিক আছে, এরপর আমরা পড়বো আমাদের মোট 3 ধরনের হাইড্রাইডস হয়। আচ্ছা, এখানে রেখে দিই, 3 ধরনের হাইড্রাইডস হয়। একটা তোমার আয়নিক হাইড্রাইডস, ঠিক আছে, যেটা আমরা এখন দেখলাম আয়নিক হাইড্রাইডস। একটাকে বলছি আমরা কোভ্যালেন্ট হাইড্রাইডস, কোভ্যালেন্ট, আর একটাকে আমরা বললাম মেটালিক হাইড্রাইডস। ঠিক আছে, আমরা আয়নিক হাইড্রাইডসটাই করলাম। ওকে, ঠিক। নেক্সট আমরা দেখবো কোভ্যালেন্ট হাইড্রাইডস। কোভ্যালেন্ট হাইড্রাইডস, কোভ্যালেন্ট হাইড্রাইডস। আচ্ছা, প্রথম পয়েন্ট, এরা নরমালি তোমার পি ব্লক এলিমেন্টের সাথে কম্বাইন, নরমালি কম্বাইন উইথ পি ব্লক এলিমেন্টস। ঠিক আছে, পি ব্লক এলিমেন্টের সাথে মোটামুটি আগে আগে কম্বাইন হয়। ঠিক, আচ্ছা, এই যে পি ব্লক এলিমেন্টস এইখানের মধ্যে তোমরা যদি বলতে চাও যেমন কিছু এক্সাম্পল তোমরা এটা নিতে পারো, NH3 হতে পারে, BF3 হতে পারে। BF3 কেন বলছি, আমরা হাইড্রাইডসের কথা বলছি, আর F3 নয়, BH3 হতে পারে। আচ্ছা, তারপর তোমার CH4 হতে পারে, CH4 হতে পারে, হ্যাঁ একদম হতে পারে, কেন হতে পারে না, CH4 হতে পারে। CH যদি হয় তাহলে SiH4 হতে পারে, কোনো সমস্যা নেই। NiB, হ্যাঁ ঠিক আছে, এগুলো মোটামুটি তোমার হতে পারে। আর ওকে, ঠিক, আচ্ছা, কোভ্যালেন্ট হাইড্রাইডসের মধ্যে তোমার H2O পড়বে, তাই বলছি, কি একটা কম কম লাগছিল। ঠিক, তাহলে এগুলো মোটামুটি পি ব্লক এর মধ্যে পড়ে তোমার কোভ্যালেন্ট হাইড্রাইডস এর মধ্যে। এদের তুই কিছু ফিজিক্যাল প্রপার্টিজ দেখে নাও, এদের কিছু ফিজিক্যাল প্রপার্টিজ দেখে নাও। ঠিক আছে, এদের কিছু ফিজিক্যাল প্রপার্টিজ দেখে নাও। আচ্ছা, এদের ফিজিক্যাল প্রপার্টিজ জানার আগে একটা ব্যাপার হচ্ছে, কোভ্যালেন্ট হাইড্রাইডস কে আমরা আবার ফার্দার 3টে ভাগে কিন্তু ভাগ করতে পারি। তোমরা একটা নরমালি জিনিস দেখে থাকো, দেখো নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ, কার্বন কিন্তু 4টে দিতেও পারে, 4টে নিতে পারে, নট ইলেকট্রোনেগেটিভ আর ইলেকট্রোপজিটিভ, আর নিউট্রাল টাইপের। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, আর এখানে আবার ইলেকট্রোপজিটিভ, এরকম টাইপের আসছে। ঠিক আছে, তো ওই জন্য আমরা কোভ্যালেন্ট হাইড্রাইডস এর যখন কথা বলি, নরমালি এটাকে আমরা 3 ভাগে ডিভাইড করে দিই। কি কি? একটা হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, একটা হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট হাইড্রাইডস, একটাকে আমরা বলি, আচ্ছা একটু বড় বড় করে একটাকে আমরা বলি ইলেকট্রন প্রিসাইজ, আর একটাকে আমরা বলি ইলেকট্রন সাফিসিয়েন্ট। ইলেকট্রন সাফিসিয়েন্ট হাইড্রাইড, ঠিক আছে, বা সাফিসিয়েন্টটাকে এটা আমি যদি লিখি এখানে ইলেকট্রন রিচ হাইড্রাইড সব থেকে ভালো হবে, এটাকে ইলেকট্রন রিচ হাইড্রাইডস বলে অ্যাকচুয়ালি, ইলেকট্রন রিচ হাইড্রাইডস। আচ্ছা, এবারে ইলেকট্রন ডেফিশিয়েন্ট হাইড্রাইডস, ইলেকট্রন প্রিসাইজ হাইড্রাইডস, ইলেকট্রন রিচ হাইড্রাইডস, আমি একটা করে এক্সাম্পল দেবো,
সেখানে বুঝবো। এইখানে বড় এক্সাম্পল হচ্ছে BH3। আচ্ছা, BH3 একে ইলেকট্রন ডেফিশিয়েন্ট হাইড্রাইডস বলে কেন? তোমরা যদি ভালো করে BH3টাকে দেখো, ইলেকট্রন ডেফিশিয়েন্ট হাইড্রাইডস মানে যখন বি বন্ড করছে, বি এর কটা আছে, 1 2 3, তোমার হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, অ্যাটমিক নাম্বার 5। তো 3, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, ঠিক আছে। তো বি কত পেলো? প্রথমে বি এর ছিল 1s2 2s2 2p1, এটা তো তোমার নর্মালি ছিল, তো 2 2 4 1 5। এখন ও তিনটে ইলেকট্রন আরো শেয়ারে পেলো, আমি ধরেও নিচ্ছি এখনো তিনটে পেলো, তাহলে কটা হলো? 5 6 7 8। এখনো কিন্তু লাস্টে অক্টেট কমপ্লিট হয় না, এখনো কিন্তু দুটো ইলেকট্রন ডেফিশিয়েন্ট আছে। মানে বলতে চাইছি এই যে এখানে বি এর কাছে কটা আছে? 1 2 3 4 5 6, শেয়ারিং এ একটা করে, শেয়ারিং এ 6 আছে, এখনো কিন্তু 8টা আর দুটো যে ইলেকট্রন লাগতো সেটা কিন্তু পায়নি, সেটা এখন ডেফিশিয়েন্ট আছে। মানে বোরনের কিন্তু অক্টেট কমপ্লিট হলো না, বোরনের অক্টেট কমপ্লিট হলো না, বাট সে হাইড্রোজেনের সাথে বন্ড করলো, ঠিক আছে। এখানে হাইড্রোজেনের হতে পারে তার অক্টেট ডুপ্লেট কমপ্লিট হয়ে গেল, হাইড্রোজেনের ডুপ্লেট কমপ্লিট হয়ে গেল, কিন্তু বোরনের তো অক্টেট কমপ্লিট হলো না। তো এই টাইপের মলিকিউল গুলোকে, এই ধরনের হাইড্রাইডস গুলোকে আমরা বলি ইলেকট্রন ডেফিশিয়েন্ট হাইড্রাইড, ঠিক আছে, যাদের এরকম অক্টেট কমপ্লিট হয় না, যাদের ইলেকট্রন ডেফিশিয়েন্ট থাকে, ঠিক। আচ্ছা, নেক্সট আমরা কথা বলবো ইলেকট্রন প্রিসাইজ। যেমন এখানে আমার একটা কমন এক্সাম্পল হচ্ছে CH4। কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন 4টে, অক্টেট কমপ্লিট করতে কটা লাগবে? 4টে। হাইড্রোজেন বন্ড করে 4টে, ঠিক। মানে কার্বনের 4টে ইলেকট্রন লাগতো, আর ওর সাথে 4টে ইলেকট্রন বন্ড করেছে, মানে ঠিক যতটা লাগতো ততটাই ইলেকট্রন এসেছে, তার থেকে না একটা বেশি না একটা কম। এই তো এই ধরনের হাইড্রাইডস গুলোকে আমরা বলি ইলেকট্রন প্রিসাইজ, যেখানে আমরা যতটা ইলেকট্রন লাগবে অক্টেট কমপ্লিট করতে ঠিক ততটাই ইলেকট্রন আছে, না একটা বেশি না একটা কম, কোনো বেশি কমের ব্যাপার নেই, যতটা লাগবে ততটাই আছে। তাহলে এইগুলোকে বলি আমরা ইলেকট্রন প্রিসাইজ হাইড্রাইডস। নেক্সট আমরা কথা বলবো ইলেকট্রন রিচ। যেমন আমরা কথা বলবো NH3। দেখো বাবা, NH3 তে তোমার নাইট্রোজেনের 5টা, 3 4 5, হাইড্রোজেনের সাথে বন্ড করে 3টে। আচ্ছা 5, তো 5 তোমার মোটামুটি আর 3টে লাগবে। দেখো 3টে তো আছে, 3টে আছে, তো অক্টেট কমপ্লিট করতে নাইট্রোজেনের লাগবে 3টে, বন্ড করেছে 3টে। কিন্তু এমন কি সমস্যা ছিল CH4 এর সাথে যেটা নাইট্রোজেনকে আলাদা করেছে? কেন নাইট্রোজেন CH4 কে আমরা প্রিসাইজ বলেছিলাম আর নাইট্রোজেনকে আমরা প্রিসাইজ বলবো না, যেখানে ইলেকট্রন রিচ বলবো? দেখো খুব ভালো করে, নাইট্রোজেন কাছে 5টা ভ্যালেন্স ইলেকট্রন ছিল, বন্ড করেছে কিন্তু 3টের সাথে, তাতেই ওর অক্টেট কমপ্লিট হয়ে গেছে। কার্বনের কাছে 4টে ছিল, বন্ড করতে হতো 4টের সাথে, মানে যটা ওর কাছে ভ্যালেন্স ইলেকট্রন সব ইলেকট্রনকে ইউজ করে বন্ড করতে হতো, তবে তার কমপ্লিট হতো। একটাও বেশি করলে হবে না, একটা কম করলে হবে না, যটা ওর ভ্যালেন্স ইলেকট্রন তটার সাথেই বন্ড করতে হবে, তবে অক্টেট কমপ্লিট হবে। কিন্তু নাইট্রোজেনের দেখো, নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 5টা, তটার সাথে করার দরকার নেই, 3টের সাথে এই বন্ড করলে ওর অক্টেট কমপ্লিট। দুটো ইলেকট্রন বেঁচে আছে যেটা বন্ডিং এর কাজে লাগে না। এই টাইপের হাইড্রাইডস গুলোকে আমরা বলি ইলেকট্রন রিচ, যেখানে ইলেকট্রন আমার সাফিসিয়েন্ট আছে, যেখানে এত কিছু বন্ড করার দরকারও পড়ছে না, এমনি আমার অক্টেট কমপ্লিট হয়ে যাচ্ছে। এই দুটো ইলেকট্রন কিন্তু উইদাউট বন্ডিং এই কিন্তু অক্টেট কমপ্লিট করে ফেলেছে পুরোটা, তাই না? এর অক্টেট কমপ্লিট হয়ে গেছে, এই দুটো কোথাও বন্ড করতে লাগে না, বাকি 3টে বন্ড করেছে, কোনো সমস্যা নেই। তাহলে এই টাইপের গুলোকে আমরা বলবো ইলেকট্রন রিচ হাইড্রাইডস, ঠিক আছে। ওকে ওকে, এবারে আমরা দেখবো হাইড্রাইডস এর, যেটা আমরা বলছিলাম কোভ্যালেন্ট হাইড্রাইডস এর ফিজিক্যাল প্রপার্টিজ। যেমন আমরা আয়নিক হাইড্রাইডস দেখেছি, এখানে ঠিক তার উল্টো, এখানে এরা কিন্তু খুব সফট হয়, সফট ইন নেচার, প্রচুর সফট হয়, লো বয়েলিং পয়েন্ট হয়, লো বয়েলিং পয়েন্ট এন্ড ফ্রিজিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট খুব লো হয়। পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি খুব পুয়ার কন্ডাক্টর, ঠিক আছে। আচ্ছা, রিডিউসিং এজেন্ট তো তোমার স্ট্রং হবে, সেটা নিয়ে কোনো কথা নাই।
স্ট্রং রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। আর হচ্ছে যত আমরা পিরিয়ডিক টেবিলে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যত আমরা পিরিয়ডিক টেবিলে লেফট টু রাইটে যাব, এই কোভ্যালেন্ট হাইড্রাইডসে যত আমরা পিরিয়ডিক টেবিলে লেফট টু রাইট যাব, তাহলে কিন্তু এদের অ্যাসিডিক ক্যারেক্টার ইনক্রিজ করবে, ঠিক আছে, অ্যাসিডিক ক্যারেক্টার ইনক্রিজ করবে, ঠিক আছে। এই ছিল তোমাদের কোভ্যালেন্ট হাইড্রাইডস। আর একটাই হাইড্রাইডস বেঁচে আছে, সেটা হচ্ছে মেটালিক হাইড্রাইডস, ঠিক আছে। ঠিক, তোমরা দেখে নিয়েছো। ওকে, নেক্সট। আচ্ছা, যেমন সবারই কথা বলেছি, আয়নিক হাইড্রাইডস এস ব্লকের সাথে, কোভ্যালেন্ট হাইড্রাইডস পি ব্লক থাকে, বেঁচে থাকে কি বাবা ডি আর এফ ব্লক, তাই না? তো এরা নর্মালি কম্বাইন হয়, কম্বাইন্স উইথ ডি বা এফ ব্লক এলিমেন্টস, ঠিক আছে। এই হাইড্রাইডস গুলো ফর্মেশন হয়ে যায়, কম্বাইন হয় ডি বা এফ ব্লক এলিমেন্টস এর সাথে কম্বাইন হয়ে থাকে। ওকে, আচ্ছা, এই ডি এফ ব্লকের মধ্যে হাইড্রাইডস গুলো এটা এমন ভাবে ফর্মেশন হয়, একটু একটা একটা জিনিস হবে, ঠিক আছে। এই ডি এফ ব্লকে কে থাকে? এটা প্ল্যাটিনাম, প্যালাডিয়াম এইসব থাকে না, পিডি থাকে, এই নরমালি এই জিনিসগুলো বেশি থাকে। তো বলা হয় এইগুলোকে ভাঙলে নাকি অনেক হাইড্রোজেন পাওয়া যায়। তার কারণটা কি, তাই না? তার কারণটা কি? তোমরা যখন এই ডি আর এফ ব্লকের কথা আছে, ডি আর এফ ব্লক মানে অ্যাটমিক অরবিটাল গুলো একটু বড় বড়, মানে বড় বড় এলিমেন্ট, ঠিক আছে। ডি আর এফ ব্লকে কারা থাকে? বড় বড় এলিমেন্ট গুলো থাকে, তাদের তো এত বেশি অরবিটাল থাকে, ঠিক আছে। তো ডি ব্লক এফ ব্লকে বড় বড় এলিমেন্ট থাকে। এবার বড় বড় এলিমেন্ট যখনই হবে, তুমি জিনিসটাকে স্পঞ্জের মতন হবে। স্পঞ্জ দেখেছো কেমন স্পঞ্জ হয়? তোমার এরকম একটা অবজেক্ট হয়, ফুটো 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 পঞ্চাশ থাকে না, তুমি যখন স্পঞ্জে জল দাও, স্পঞ্জটা তো বেড়ে যায় না, জলটার ভিতরে কিন্তু ঢুকে রয়ে যায়। স্পঞ্জটা বেড়ে যায় না, কিন্তু জলটার ভিতরে ঢুকে রয়ে যায়, ঠিক আছে। তেমনই এই ডিআরএফ ব্লকে যে হাইড্রাইডস গুলো হয়, যে প্ল্যাটিনাম প্যালাডিয়াম এর সাথে যে হাইড্রাইডস গুলো হয়, সেইগুলো এদের মধ্যে যেই প্ল্যাটিনাম প্যালাডিয়াম, এদের যে মেটালিক তোমার কি বলবো, ওই যে ল্যাটিস তোমার স্ট্রাকচারটা থাকে, মেটালিক ল্যাটিস যে স্ট্রাকচারটা থাকে প্ল্যাটিনাম প্যালাডিয়ামে, ঠিক ওই ল্যাটিসের মাঝে 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 হাইড্রোজেন প্রচুর ঢুকে রয়ে যায়। তাই জন্য বলা হয় এই মেটালিক হাইড্রাইডস গুলোকে যে প্রচুর পরিমাণে এরা হাইড্রোজেন ক্যারি করতে পারে, ঠিক আছে। এখন নর্মালি আমরা কেন কথা বলছি, আমাদের রিসেন্টলি এখন হাইড্রোজেন ফুয়েল নিয়ে, হাইড্রোজেন গ্যাস নিয়ে প্রচুর ইনভেনশন চলছে। অ্যাকচুয়ালি হাইড্রোজেন গ্যাসটাকে কাজে লাগিয়ে আমরা, যেহেতু আমাদের মানে আর্থের সব থেকে মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল বলছি এলিমেন্ট, তো হাইড্রোজেনকে নিয়ে রিসার্চ করাটা তো খুবই দরকার। তো সেই জন্য আমি বলছি যে প্ল্যাটিনাম প্যালাডিয়াম তো এরকম, মানে যত ডি এফ ব্লক এলিমেন্টস আছে তাদের মধ্যে কিন্তু হাইড্রোজেন ওই ওদের ল্যাটিস যে স্ট্রাকচারে যে স্পেস গুলো থাকে, ওই স্পেসে কিন্তু ঢুকে রয়েছে, ঠিক আছে। ওই যে ইন্টারস্টেরিয়াল স্পেস গুলো না, ওই স্পেসে ঢুকে ঢুকে রয়ে যায়। তাই জন্য এই টাইপের হাইড্রাইডস গুলোকে আমরা ইন্টার হাইড্রাইডস, এটাকে আমরা বলি, আচ্ছা, ইন্টারসিয়াল এই হাইড্রাইডস গুলো বলি, ঠিক আছে। মেটালিক হাইড্রাইডস বলি বা ইন্টারস্টেশিয়াল হাইড্রাইডস আমরা বলে থাকি নরমাল, ঠিক আছে। মানে ওই ওই যে তোমার যে ইন্টারস্টেশিয়াল পয়েন্ট গুলো না, ধরো একটা এরকম একটা ল্যাটিস তোমার স্ট্রাকচার, এই ধরো ল্যাটিস স্ট্রাকচার, প্রত্যেকটা মলিকুল একটা একটা করে অ্যাটম গুলো, আমার প্রনাউন্সিয়েটটা একটু ভুল হতে পারে, তোমরা একটু দেখে নিও, কারেক্ট করে নিও, মেবি হতে পারে। এই তোমার একটা ল্যাটিস স্ট্রাকচার থাকে, এইগুলোকে আমরা ইন্টারস্টেশিয়াল পয়েন্টস বলি, এই স্পেস গুলোকে আমরা ইন্টারস্টেশিয়াল পয়েন্ট বলে থাকি, স্পেস বলে থাকি। তো এই স্পেসে হাইড্রোজেন গুলো ঢুকে বসে থাকে। তো এই জন্য একে আবার মেটালিক হাইড্রাইডস এর ইন্টারস্টেশিয়াল তোমার হাইড্রাইডস আমরা কিন্তু বলে থাকি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এটা মেইনলি ল্যাটিস স্ট্রাকচারের জন্য হয়। আচ্ছা, ঠিক আছে। তো এদের কিছু ফিজিক্যাল প্রপার্টিজ দেখে নাও, নর্মালি তারা সলিডই হবে। সলিড মানে কি, একদম বিরাট হার্ড সলিড, ঠিক আছে। মানে সব তো দূরের কথা, আমার আয়নিক যে সলিডটা একদম ক্রিস্টালাইন সলিড হয় সেটাও বাদ দাও, এটা আরো বেশি সলিড হয়, মানে খুব হার্ড সলিড, ভেরি হার্ড সলিড, ভেরি হার্ড সলিড স্ট্রাকচার থাকে এদের, প্রচুর হার্ড সলিড স্ট্রাকচার থাকে, ঠিক আছে। আচ্ছা, বা এটাকে তুমি হয় এইটা থাকবে, নাহলে পাউডার ফর্মে থাকবে, পাউডার ফর্ম,
এক্সিস্টিং, এক্সিস্টেন্সটা হয় পাউডার ফর্মে থাকবে, আর নাহলে ভেরি হার্ড সলিড স্ট্রাকচারে থাকবে, যেটাকে তুমি ভাঙলে একদম কাঁচের মতন ভেঙে যাবে, ঠিক আছে, এরকম টাইপের। আচ্ছা, সিমিলারলি এদের কিন্তু মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট হাই হয়। মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট খুবই হাই হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরা হচ্ছে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয়। গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয়। আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাইবো, যত আমরা টেম্পারেচারটাকে বাড়াই, টেম্পারেচারকে যত আমরা বাড়াই, কন্ডাক্টিভিটি কিন্তু এদের কম হতে থাকে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় থাকে জানো, কন্ডাক্টিভিটি কম হতে থাকে। টেম্পারেচার বাড়ালে এটা কিন্তু কন্ডাক্টিভিটি আস্তে আস্তে কিন্তু কম হতে থাকে। আচ্ছা, নেক্সট এদের হচ্ছে হাই, আচ্ছা থার্মাল, এদের যে থার্মালে কন্ডাক্টিভিটি সেটাও কিন্তু হাই। হাই থার্মাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে, হাই থার্মাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে, ওকে। আচ্ছা, মোস্ট অফ দ্য হাইড্রাইটস, ঠিক আছে। আচ্ছা, এদের যে হাইড্রাইটস গুলো এদের ফর্ম হয়, তাদের কিন্তু পেরেন্ট হাইড্রাইটস থেকে আরো বেশি স্ট্রং হয়, ঠিক আছে। কি লিখবো এটা, মোর স্ট্রঙ্গার দেন দেয়ার পেরেন্ট হাইড্রাইট। মানে প্রেরেন্ট হাইড্রাইটের থেকে যদি প্রোডাক্ট বেরোয়, তারা কিন্তু পেরেন্টের থেকে বেশি স্ট্রং হয়, ঠিক আছে। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু ফিজিক্যাল প্রপার্টিজ গুলো একটু একটু মনে রাখবে। তাহলে আমাদের আজকে বন্ডিং অফ হাইড্রোজেন, এখানে আমাদের তিনটি আমাদের ছিল, আয়নিক হাইড্রাইডস, কোভ্যালেন্ট হাইড্রাইডস আর মেটালিক হাইড্রাইডস, এই তিনটি আমরা আজকে করে ফেললাম। আমরা হাইড্রোজেনের পজিশন দেখলাম আর হাইড্রোজেন নিয়ে একটু ব্রিফ ডিসকাশন করেছি, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা ওই ওয়াটার, ঠিক আছে, ওর ক্যারেক্টারিস্টিক এটা ওটা করে দেখবো। আজকে মোটামুটি এইটুকুই তোমাদের জন্য, ঠিক আছে। এইগুলি কি ভালো করে পড়বে, এইখান থেকে অনেক কিছু কোশ্চেন আছে, ভালো করে কিন্তু দেখবে, ঠিক আছে। থ্যাংক ইউ।